ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে 16ই অক্টোবর 2025, এখন বাজছে 2:06। আমরা একটু বেরোচ্ছি, যাব বর্ধমান 108 শিব মন্দির, নবাবহাট বলে একটা জায়গা পূর্ব বর্ধমানে। তো মোটামুটি 1.5-2 ঘন্টা থেকে 2 ঘন্টা দেখাচ্ছে, 94 কিলোমিটার। তো চলো, বাকি কথা যেতে যেতে হচ্ছে, রাস্তার ডিটেলস সবটাই যেতে যেতে দিচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে ওল্ড দিল্লি রোড কানেক্ট করে সেখান থেকে তেল ভরাতে হবে। মোটামুটি 1.5-2 ঘন্টা থেকে 2 ঘন্টা এস্টিমেটেড টাইম দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা এত দেরিতে কেন বেরোলাম? তার কারণ দুপুরবেলা মন্দিরটা বন্ধ থাকে, ওই 3:30-4টে নাগাদ আবার খোলে। সেই কারণে একটু দেরি করে বেরোনো, তার আগে তো গিয়ে কোনো লাভ নেই, সেই জন্য একটু দেরিতে বেরোলাম। তো তেল ভরিয়ে তারপর আমরা ওল্ড দিল্লি রোড থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করে ডান দিক নেব। আপাতত এই প্ল্যান। আমরা রয়েছি নৈটি রোডে এখন। এখান থেকে ওল্ড দিল্লি রোড কানেক্ট করব। রাস্তা এখন মোটামুটি ফাঁকা। আজকে অক্টোবর মাসের 16 তারিখ। ওয়েদারটা বেশ মনোরম, এখন খুব একটা গরম নেই, বরং ভোরবেলা এবং রাতের দিকে একটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। সামনের সপ্তাহে কালী পুজো, তো মনে হয় কালী পুজো রাত্রে ঠান্ডা থাকবে। সেটা সোয়েটার পরার মতো না হলেও হালকা একটা ঠান্ডা আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখন বাজে প্রায় 2:24, খুব একটা গরম কিন্তু লাগছে না। আমরা চলে এসেছি ওল্ড দিল্লি রোডে, কিন্তু আমরা ওল্ড দিল্লি রোড দিয়ে যাব না। আমরা সামনে থেকে পেট্রোলটা ভরিয়ে ব্যাক করে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা কানেক্ট করব। তেল নেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি উল্টো দিকে। অনেকে আবার কমেন্ট করবে হাই রোডে উল্টো দিকে কেন। কারণটা হচ্ছে পেট্রোল পাম্পটার থেকে এই ডান দিকে টানটা খুবই কাছে, এখান থেকে গিয়েই আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা কানেক্ট করবো। এই হলো সিগন্যাল, ওই অটোটা দাঁড়িয়ে আছে, অটো থেকে আমরা ডান দিকটা নেব। সেই কারণেই উল্টো দিকে যাওয়া, আর কোনো কারণ নেই। একটু সাবধানে যেতে হয়, বাট সবাই এইভাবেই যায় এখানটা। কেননা আমার পেছন দিক থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করার কোনো অপশন নেই। তো এই আমরা চলে এলাম কানেক্টরে। সেখান থেকে সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে ডান দিক নেব। তো ওই দূরে দেখা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, উপরে বেনারস হাইওয়ের ব্রিজ হয়ে গেছে। আমরা এখান থেকে সোজা যাব, গিয়ে ডান দিকটা নেব। সিগন্যাল বন্ধ আছে, ওয়েট করতে হবে। এই কানেক্টরগুলো পরপর জুড়ে ওই দিকে 800-850 কিলোমিটারে বেনারস পৌঁছে দেবে, সেরকমটাই শুনেছি। খুলে দিয়েছে সিগন্যাল, আমরা এখান থেকে ডান দিকটা নেব। তো কানেক্টেড টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান থেকে নিয়ার অ্যাবাউট 90 কিলোমিটার হচ্ছে বর্ধমান শিব মন্দির, নবাবহাট বলে একটা জায়গা রয়েছে সেখানে। এটা শান্তিনিকেতনের রাস্তাতেই পড়ে, আমি গিয়ে দেখিয়ে দেবো। শান্তিনিকেতন নবাবহাট থেকে মোটামুটি ভাবে 40-50 কিলোমিটার মতো হবে। তো চলে এসছি আমরা ডানকুনি টোল প্লাজা। ঢুকে তো গেলাম এদিকে, কিন্তু সামনে কানেক্টর আছে। তো এটা তো সার্ভিস রোড, আসলে নতুন হওয়ার পর আমার আর এদিকে আসা হয়নি। আচ্ছা, টোলকে দুটোর দিকে ভেঙে দিয়েছে, এটা ফেরার টোল, ওটা যাওয়ার টোল।
এইখান থেকে আশা করছি কানেক্ট হবে। বর্ধমান ৭৬ কিলোমিটার। আমি তো এই কানেক্টরটাও ধরলাম না, দেখা যাক সামনে কোনো কানেকশন আছে কিনা। আদেও কানেক্টরস রয়েছে তো? সামনে মনে হচ্ছে আছে, দেখা যাক। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও যারা এদিকে নতুন আসছো। না, এখানেও তো নেই। চাপ হয়ে গেল। আমি এখনো সার্ভিস রোডেই আছি, সার্ভিস রোডটা সামনে গিয়ে কানেক্ট করছে, আর নয়তো তোমাদের ওই পেছনে টোলের ওখান থেকেই কানেক্ট করে নিতে হবে। এইটা হলো ব্যাপার, এখন অবধি যেটুকু বুঝলাম আর কি। সার্ভিস রোডটা প্যারালালি চলে গেছে। আসলে নতুন করে হওয়ার পর রাস্তাটা আমি দিকটা আর আসিনি, সে কারণে আমার ভুলটা হয়েছে। তোমরা পিছনে টোলের ওখান থেকেই এক্সপ্রেসওয়ে কানেকশন করে নেবে, না হলে কিন্তু পুরোটাই সার্ভিস রোড ধরেই আসতে হবে। একটু মুশকিল হয়ে গেল, ওদিকে কোনো কানেক্টর নেই বলছে, তো আমাকে এই নিচ দিয়ে গিয়ে আবার ব্যাক করতে হবে ডানকুনির দিকে। তো তোমরা যারা আসছো একটু খেয়াল করে টোলের ওখান থেকেই কানেক্ট করো। 3 কিলোমিটার আমাকে আবার ব্যাক করতে হবে। সময়টা গেল আমার এখানেই, উপায় নেই। তো যে আন্ডারপাসটা দিয়ে গেছিলাম আমাকে আবার সেটা দিয়েই যেতে হবে, এত দূর ফালতু গেলাম আবার এলাম, সেটা দিয়ে গিয়ে ওদিক দিয়ে আবার আমাকে কানেক্ট করতে হবে। তো যারা এইদিকে আসছো খুব সাবধানে খেয়াল রেখো কানেক্টরটা। তো এই কানেক্টরটা থেকে আবার আমাদের যেতে হবে ডান দিকে, শুধু শুধু এতটা রাস্তা ঘুরতে হলো আর কি। এইখান থেকেই তোমাদেরকে হাই রোডটা কানেক্ট করে নিতে হবে, এই সার্ভিস রোডটা ধরে যাবে না। আমি সেই ভুলটাই করেছিলাম, এইখান থেকেই হাইওয়ে কানেক্টেড। অনেকটা সময় আমার গেল এখানে, কি আর করা যাবে। আমরা এই পাশের রাস্তাটা দিয়ে চলে গেছিলাম। এই কানেকশন গুলো বন্ধ করা রয়েছে, নাহলে ইজিলি চলে আসা যেত। মুশকিলটা সেইখানেই। অবশেষে কানেক্টেড টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এইবার টানা যেতে পারে। তো বাইক চলে গেল পাওয়ার মোডে। এখন বাজে 2:53, অনেকটা
সময় এখানে নষ্ট হলো, কিছু করার নেই। তো চলো রাস্তাটা এনজয় করো। নতুন গাড়িটা কেনার পর এদিকে আর আসা হয়নি। আমরা কলকাতার দিকে গেছি, এদিকটা আসা হয়নি। তো মাঝখানে ভেবেছিলাম শান্তিনিকেতন যাবো, তো সময়ের অভাবে সেটা হলো না, মাঝখানে পুজো পড়ে গেল। যাই হোক, খুব তাড়াতাড়ি শান্তিনিকেতন যাবো আমরা। রাস্তা দুর্দান্ত করেছে, দুর্দান্ত রাস্তা করেছে, একদম গাড়ি সাই সাই ছুটছে। কত ট্রাক দাও, কত ট্রাক। এর মাঝখানেই আমরা ফেসে গেছিলাম। যা হতেই পারে, নতুন করে রাস্তা করেছে, তারপর আমার আশা হয়নি বলে ব্যাপারটা একটু ঘেটে গেছিল। এনিওয়ে, তোমরা কিন্তু ব্যাপারটা নজর করে ভিডিওটা দরকার হলে বারবার দেখো, যারা রাইড করে তাদের সাথে একটু শেয়ার করো, যাতে এই ভুলটা তোমাদের না হয়। আমি দেখিয়ে দিলাম ব্যাপারটা। পালশিট সোজা বাদিকে ঘনশ্যামপুর, এখান থেকে বর্ধমান 65 কিলোমিটার। দুর্দান্ত রাস্তা করেছে, গাড়ি মোটামুটি 80-90-তে চলছে। আশা করি বেশি সময় লাগবে না এরকম চললে। যেখানে যাচ্ছি বর্তমান 100 শিবমন্দির, সেটা 3:30-4টের আগে খোলেও না, এখন বাজে 3:01। তো প্রায় 1 ঘন্টার উপর সময় আছেই হাতে, অসুবিধা কিছু নেই। ওয়েদারটা বেশ আরামদায়ক এই মুহূর্তে। আমি ভাবছি রাত্রে ফেরার সময় আমি ঠান্ডা ঠান্ডা লাগে, একটা এক্সট্রা গেঞ্জি নিয়ে নিয়েছি, প্লাস রেইনকোট তো থাকেই, বাইক নিয়ে বেরোই যখন। তো বিশেষ ঠান্ডা লাগলে রেইনকোট চাপাতে হবে, বৃষ্টি ছাড়া রেইনকোট। কারণ আমি এই রাস্তায় এই ব্যাপারটা আগে ফিল করেছি পুরুলিয়া যাওয়ার সময়। আচ্ছা, বারাণসী 635 যাবো একদিন, যেটা বলছিলাম। পুরুলিয়া যাওয়ার সময় তখন মার্চ মাস, গরম পড়ে গেছে, ভোরবেলা বেরিয়েছি আমরা, রীতিমতো শরীর কাঁপছে। তো সেই কারণে রেইনকোটটা আমি রাখি, রেইনকোটে বেশ ঠান্ডাটা আটকায়। কিন্তু সিঙ্গুর বাড়িতে সোজা বর্ধমান, এখানে অনেকগুলো কানেক্টর হয়েছে, কিন্তু আগে এগুলো ছিল না। ওভারব্রিজে কানেক্টর গুলো তৈরি হয়েছে নতুন নতুন। তো যারা এই রুটে আসছো, খুব ভালোভাবে ভিডিওটা নজর করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। লেনটা ভাগ হয়ে বাদিকের এই ব্রিজটা সিঙ্গুর নেমে যাচ্ছে, আমরা সোজা যাব। অনেকগুলো নতুন ফুটব্রিজ হয়েছে দেখলাম, এখানে রাস্তাটা কার্ভ নিচে, দেখো দারুণ লাগছে দেখতে। যারা অন্তত বছর খানেক আগে এই রুটে এসছো, বছর খানেক না, আমি বলবো এটা অক্টোবর মাস, তো অন্তত 10 মাস আগে যারা এসছো লাস্ট এই রাস্তায়, রাস্তা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা পাল্টে গেছে রাস্তা। আমি 10 মাস আগে এসেছি, ফ্লাইওভার গুলো তখনও চালু ছিল না। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, দূরে প্রচুর কাশফুল ফুটে রয়েছে। দুর্গাপুজো চলে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে দুর্গাপুজো আসছে, প্রচুর কাশফুল ফুটে রয়েছে। বারাণসী 628।
মানে বারাণসী কানেক্টর যেহেতু এক্সক্লুসিভলি বারাণসী ওই মাইল মানে কিলোমিটার ফেলে গেল সেগুলোকে বসানো হয়েছে আর কি, নতুন মানে কিলোমিটার ফলকগুলো সব নতুন দেখেই বোঝা যাচ্ছে। ওইদিকেও কাশফুল ফুটে আছে, এই সামনে কাশফুল ফুটে রয়েছে। মহিষটি করি বাঁদিকে সোজা পালশিট। ক্যামেরাটা অন করলাম, এটা আহা আহা বকটা উড়ে গেল, জানি না ক্যামেরা দেখলে কিনা দুর্ধর্ষ লাগলো। যাই হোক, যেটা বলছিলাম, ক্যামেরাটা অন করলাম একটা দারুণ জিনিস শেয়ার করার জন্য। আমরা এখন যে জায়গাটাতে রয়েছি সেখান থেকে বাদিক গেলে একটা জায়গা পড়ে যার নামটা বোর্ডে দেখলাম বাগনান। আমরা বাগনান জানি, হাওড়া বাগনান, তো ওটা হলো বিএজি, এটা হলো বিএবি, বাগনান। এটা এখান থেকে বাদিকে। দূর থেকে আমি দেখে পাচ্ছি যে বাগনান কোথা থেকে চলে এলো এখানে। বাগনান সম্পূর্ণ আমার উল্টো দিকে। তো তারপরে বলে দেখলাম যে না, জায়গার নাম বাগনান, বিএবিএনএন। বেশ মজার ব্যাপার। আমি আগে এই রুটে অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটার নাম কিন্তু চোখে পড়েনি। শুধু রাস্তা হয়নি, রাস্তার মাঝখানে আলো লেগেছে। এই যে নতুন ফ্লাইওভার গুলো চালু হয়েছে, কি হয়েছে, ট্রাফিক অনেক স্পিড রয়েছে এখন। এখন আর দাঁড়ানোর, ওই যে চার মাথার জাংশন গুলো ছিল সেখানে দাঁড়ানোর ব্যাপারটা নেই। ব্রিজের নিচ দিয়ে বাদিকে চলে গেল গোড়াপ, আমরা যাবো সোজা। প্রত্যেকটা ব্রিজে আলো লাগিয়েছে এবং আলো লাগানোর কাজ এখন চলছে। আমি তখন ক্যামেরাটা অন রাখিনি, নাহলে দেখাতে পারতাম। কাজ এখনো চলছে। এই ব্রিজটা নিচ দিয়ে চলে গেল ঝাপানডাঙ্গা, আমরা যাবো সোজা দুর্গাপুরের দিকে। ঝাপানডাঙ্গা নাকি খুব সুন্দর জায়গা, আমার স্টুডেন্টের মামাবাড়ি, সে বহুবার বলেছে আমাকে যেতে, আমার যাওয়া হয়ে ওঠেনি। তো সাগনিক যদি ভিডিওটা দেখে দেখিস, নিচে কমেন্ট কর। বর্তমান 29 কিলোমিটার, এখন বাজে 3:26। ঠিক আছে, আমরা আধা ঘন্টা মধ্যে ঢুকে যাবো। 4টে তো এস্টিমেটেড টাইম ছিলই। মাঝখানে একটু দাঁড়াবো, ফটো করা হয়নি। তো ফটো দেখতে গেলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া রইল। ভিডিওটা ফেসবুক প্রোফাইলে আসবে, তো তোমরা যারা ফলো করে রাখোনি ফেসবুক প্রোফাইল, তারা অবশ্যই ফলো করে রাখো। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা রয়েছি এখন বর্ধমানের কাছাকাছি, মোটামুটি পালশিট টোল প্লাজা অবধি চলেই এসেছি। এখানটা একটু দাঁড়ালাম, এখানে সূর্য এখন পশ্চিম দিকে ঢলে পড়েছে। ধান ক্ষেত, নতুন ধান বোনা হয়েছে, দারুণ লাগছে, আমি দেখাচ্ছি। আর এই হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো এখানে একটু ছবি টবি তুলবো, একটু 5 মিনিটের রেস্ট নেব, তারপর আবার রওনা দেবো। আমরা স্টার্ট করছি, ছবি তোলা হয়ে গেল। সেই একই ভুল, আমি স্ট্যান্ড নামিয়ে রেখে গাড়ি স্টার্ট দিচ্ছি। এই গাড়িগুলোতে সেন্সর করা যেহেতু সাইড স্ট্যান্ডের, তো তোমাদের কাদের কাদের গাড়িতে সাইড স্ট্যান্ড সেন্সর আছে আর কারাই ভুলটা করো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখান থেকে 108 শিব মন্দিরের দূরত্ব আমাকে দেখাচ্ছে 30 কিলোমিটার, এখনো 8 ঘন্টা মতো লাগবে। এখন আমি একটা
একটাই ভয় পাচ্ছি যে সূর্যের আলোটা না পড়ে যায়, তাহলে ভিডিও ফুটেজে নয়েজ চলে আসবে। তো এক তো আমাদের বেরোতে একটু দেরি হলো, দ্বিতীয়ত ওইখানটা কানেক্ট করতে গিয়ে, হাই রোড কানেক্ট করতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছিল, আমরা অন্যদিকে চলে গেছিলাম। যাক, ঠিক আছে, দেখা যাক। আশা করি বাজছে এখন 3:51, এস্টিমেটেড অ্যারাইভাল আরো 33 মিনিট, ওই 4:30 বাজবে আর কি। সামনে আসছে পালশিট টোল প্লাজা। লাগছে কিন্তু দুর্দান্ত, দারুণ ওয়েদার, দারুণ লাগছে। শীতটা আরেকটু পড়ুক, তারপরে একটা বড় ট্যুর করার ইচ্ছা আছে। এখন দেখা যাক সেটা কোথায় হয়। তার আগে এই ভাইজারটাকে চেঞ্জ করতে হবে, ভাইজারটা স্ক্র্যাচ খেয়ে গেছে আর বাবার লুজ হয়ে নেমে যাচ্ছে। চলে এসছি পালশিট টোল প্লাজা। বাইকের লেন গুলো বাঁদিক ধরে হয়, আমি ভাবছিলাম আবার ওই সার্ভিস লেনটায় ঢুকে যাবো, আবার দুটো বাইককে দেখলাম যে না ওরা এই জোনটাতেই রয়েছে, তো আমি সেটাই করলাম আর কি, নাহলে আবার আগের মতো গন্ডগোল হতো। এই নতুন রাস্তা হওয়াতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেটা ম্যানেজেবল। ভুলটা আমারই, তখন বোঝা উচিত ছিল। যাই হোক, ঠিক আছে, চলো ক্রস করছি পালশিট টোল প্লাজা। কাকার হেলমেট নেই কেন এই রোডে? ব্রিজটা উঠে বাদিকে বেঁকেছে, সূর্য একদম সামনে, দুরন্ত পড়েছে কিন্তু রাস্তাঘাট গুলো, আর গাড়িও দারুণ পারফর্ম করছে। আমরা মোটামুটি শক্তিগড়ের কাছাকাছি। আমার বাড়িকে পুরো সবুজ মাঠ, কতটা কি দেখা যাচ্ছে আমি জানি না, স্টিল দুর্ধর্ষ লাগছে। এইবার দেখো, পুরো সবুজ মাঠ, কাশফুল ফুটে রয়েছে। দাদিকে শক্তিগড়, সোজা পড়াগড়ের দিকে যাবো আমরা। আমরা এখন শক্তিগড়ে দাঁড়াবো না, আগে মন্দিরটা ঘুরে নি, ফেরাও কথা শক্তিগড়ে দাঁড়াবো। আমরা চলে এসেছি শক্তিগড়। এইখানটা একটু জ্যাম হবে, ম্যাপও তাই দেখাচ্ছে। আচ্ছা, ডাইভারশন এখানে রয়েছে, এখানে ব্রিজটা এখনো চালু হয়নি। বাদিকে শক্তিগড়ের ল্যাংচার দোকান, না সরি, ডাইভারশন নয়, ব্রিজটা শুধুমাত্র আসার, যাওয়ার নয়। আচ্ছা, পরপর পরপর ল্যাংচার দোকান। হ্যাঁ হ্যাঁ, আমরা এই মুহূর্তে দাঁড়াচ্ছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা মন্দির, আমরা ফেরার সময় খাবো। হ্যাঁ, এইখানটা একটু কনজেস্টেড। এই আমরা ছেড়ে দিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আমরা বাঁদিকের লেনটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা সোজা গিয়ে ডান দিক
যাব। সামনের মোড়টা অনেকে বলে পাল্লা মোড়, পাল্লা মোড় থেকে আমাদের ডান দিক যেতে হবে। ডান দিক মানে শান্তিনিকেতনের দিকে। এখান থেকে শান্তিনিকেতন ওই 50 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এই ডান দিকটা নয়, সামনে একটা বড় মোড় রয়েছে। সূর্য পশ্চিম থেকে হেলে পড়েছে, আমি সেটাই আশঙ্কা করছি কতটা কি আলো পাবো। ঠিক আছে, দেখা যাক। আমরা এখান থেকেও হাইওয়েটা ছাড়তে পারতাম, তো ম্যাপ আমায় শো করলো ব্রিজের আগের থেকে, জানি না কেন। এখান থেকেও হাইওয়েটা ছাড়া যায়, আমরা নিচ দিয়েই যাব। নবাবহাট মোড় থেকে ডান দিক নিতে হবে। তো আমরা চলে এসেছি, সামনে থেকে নেব ডান দিক। সিগন্যাল খোলাই আছে। নবাবহাট মোড় বা পাল্লা মোড়, সেখান থেকে ডান দিক নিতে হবে। এই রাস্তায় সোজা বোলপুরের দিকে চলে যাচ্ছে। এখান থেকে সোজা চলে গেলে আবার বর্ধমান সিটি, আমরা যাব বাঁ দিকে। এই আমরা বোলপুরের দিকে ঢুকে গেলাম। এখান থেকে 450 মিটার, রামপুরহাট 118 কিলোমিটার, সিউড়ি 85, বোলপুর 50 কিলোমিটার। তো এসেই গেছি আমরা। এই রোডে ডান দিকে পড়বে আমাদের 108 শিব মন্দির। 108 শিব মন্দির আছে কালনায়, অম্বিকা কালনা যেটা, আর বর্ধমানের 108 শিব মন্দির, দুটো কিন্তু আলাদা জায়গা। এই যে ডান দিকে দেখা যাচ্ছে 108 শিব মন্দির। এখন দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা। কোথায় রাখবো? এদিকটা রাখবো। এই হলো পার্কিং এরিয়া। এখন বর্ধমানের 108 শিব মন্দিরে। জায়গাটা দারুণ সুন্দর, আমি দেখাচ্ছি।